10 লক্ষ টাকার লিমিটে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক একটা কার্ড দিয়েছে, ক্রেডিট কার্ড। সেটা ভিসা সিগনেচার। এটার কয়েকটা সুবিধা আছে, এখনো আগে ইউজ করেছি প্লাটিনাম, সেটাকে আপডেট করে আমাকে এটা দিয়েছে। এখন এটা আমার সাপ্লিমেন্টারি আছে, আর একটা আমার মেন কার্ড। আমি একটু খুলে দেখি, এই কার্ডটা এখন দেখিনি কি ধরনের কার্ড এসেছে, একটু দেখব। আজকেই দিল কার্ডটা, আজকেই দিল। এই রিওয়ার্ডস ভিসা সিগনেচার রিওয়ার্ডস, এই কার্ড, ঠিক আছে। আমার নামে 30 সাল পর্যন্ত মেয়াদ, জুনের 30 সালের জুন পর্যন্ত। হ্যাঁ, জুন পর্যন্ত। এটা হচ্ছে 26, 27, 28, 29, 26 পুরোটা, 27, 28, 29, তার মানে 26, 27, 28, 29, 30, এদিকে 4 বছর কয়েক মাস পেলাম। যাই হোক, এটা গেলো একটা কার্ড। আরেকটা হচ্ছে আমার সাপ্লিমেন্টারি কার্ড। একটু কার্ড খুলতে বলে নিই। সাপ্লিমেন্টারি কার্ড যেহেতু আপডেট আসলো, আপনি এটার সাথে 2টো সাপ্লিমেন্টারি কার্ড ফ্রি পাবেন। আপনার বাচ্চার কোনো চার্জ দিতে হবে না, সেটা আপনার পরিবারের সদস্যরা নিতে পারবেন, আর অন্যরা পারবে বলে মনে হয়, কারণ আমি ট্রাই করেছিলাম, আমার শালবাবুর জন্য হয়নি। এই যে পরিবারের সদস্য, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, এটা হতে পারে। এটা হচ্ছে 2টো কার্ড, একটা হচ্ছে সাপ্লিমেন্টারি, একটা হচ্ছে আমার মেইন কার্ড। দুটোতেই সেম জিনিস দেওয়া, কোনো পার্থক্য নাই, শুধু নামের পার্থক্য। এটা একজনের নামে, এটা একজনের নামে। এটা আমার ওয়াইফের নামে, এটা আমার নামে। আমার ছেলে এখনো 18 বছর হয়নি, হচ্ছে না। আপনি 2টো সাপ্লিমেন্টারি কার্ড ফ্রি পাবেন, আর একাধিক কার্ড নিতে পারবেন। 1000 টাকা করে প্রতি কার্ডের জন্য বাৎসরিক চার্জ নেবে, একাধিক কার্ড নিতে পারেন। আমি এটা দিয়ে 10 লক্ষ টাকা লিমিট পেয়েছি, দুটোতে 10 লক্ষ রেখেছি। যদি আপনি কাউকে সাপ্লিমেন্টারি দেন, আপনি চাইলে 50,000 লিমিট দিয়ে কাউকে দিয়ে দিতে পারেন, বা 70,000 বা 1 লক্ষ 2 লক্ষ লিমিট দিতে পারেন। আপনি যদি চান পুরোটাই ওই কার্ডের লিমিট দিয়ে দিতে পারেন। আমি এখনো অ্যাক্টিভ করিনি, আজকে অ্যাক্টিভ করে আজকে তো পেলাম, আপনাদেরকে দেখালাম। এই যে আপনার আজকে এসেছে, কুরিয়ার সার্ভিস দিয়ে গেল। 10 লক্ষ টাকার লিমিট নিয়ে এই কার্ডটা পেয়েছি। এখন এই কার্ড দিয়ে আপনি আরো কয়েকটা কার্ড দিতে পারবেন। আমি কিভাবে কার্ড নিচ্ছি, কোন বেতন, প্রাইম ব্যাংক থেকে নিতে পারবেন, পরে আপনার মিউচুয়াল ট্রাস্ট থেকে নিতে পারবেন, এই কার্ডের এগেনস্টে কিন্তু। এরপর আপনি পারবেন থেকে, ইবিএল থেকে নিতে পারবেন। এই কার্ডগুলো যদি আপনার থাকে, তখনই আপনি এইগুলো নিতে পারবেন। এই হচ্ছে হিসাব। আমি কিভাবে আর কোন ব্যাংক থেকে নেওয়া যায়, মানে যদি এই কার্ড থাকে তাহলে তারা এই সমপরিমাণ দিয়ে আপনাকে অন্য কার্ড দিবে, আর কিছু না, যদি থাকে আপনার। আমার তো ধরেন মার্কেন্টাইল ব্যাংক আমাকে 4 লক্ষ টাকা লিমিট দিয়ে একটা কার্ড দিয়েছে। সেটা হচ্ছে আপনার ভিসা মাস্টার কার্ড, মাস্টার কার্ড দেয়, মাস্টার ওয়ার্ল্ড না কি যেন, সেটা ওইটা ইন্টারন্যাশনাল লাউন্স আছে। আর এই কার্ডের বড় সুবিধা হলো, আপনি যখন মূল কার্ড হোল্ডার, আপনার এটা আমার আব্দুল মজিদ মিলন। আপনি দেশের বাইরে যতগুলো এয়ারপোর্টে যান, আপনি যতবার খুশি লাঞ্চ ফ্রি পাবেন। মানে আপনি সারা বছর বাইরে লাঞ্চ ফ্রি পাবেন। লাঞ্চগুলোতে আপনার কি বলে যে, আপনি আজকে দিল্লি গেলেন, ওখান থেকে কলকাতায় আসলেন, পাবেন। কলকাতা গেলেন, ওখান থেকে মুম্বাই গেলেন, পাবেন। মুম্বাই থেকে ব্যাংকক গেলেন, পাবেন। এয়ারপোর্টে এই লাউঞ্জগুলো পাবেন। আপনি গঞ্জে পাবেন। এবং এটার আরো বড় একটা সুবিধা হচ্ছে, আপনার সাথে 1 বছরে সর্বোচ্চ 6 জন আপনার গেস্ট এলাও হবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে। এটা কিন্তু অন্য ক্ষেত্রে পাওয়া যায় না। অন্য যেমন আমার এই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আছে 10টা দেওয়া, 1 বছরে 10টা। সেই 10টা থেকে আপনি চাইলে নিতে পারবেন, আপনার সাথে যেতে পারবে, কোনো অসুবিধা নেই ওই 10টা এর মধ্যে। আর এটা আপনি 100 বার যান, 100 এয়ারপোর্টে বা 100 বার, 100 এয়ারপোর্টে, একই এয়ারপোর্টে 100 বার যান, অসুবিধা নেই। সেটা কিন্তু এটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টারের সিগনেচার কার্ড, যেটা আমাকে তথ্যগুলো দিল, সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি তো এখন ইউজ করবো, গঞ্জে যাচ্ছি 3 তারিখ, আলো বাসায় রেখে, এই মে মাসের, তখন তো এটা ইউজ করব। বা ঢাকা এয়ারপোর্ট তো আপনার ফ্রি। আচ্ছা, আরো একটা বিষয় হচ্ছে, অনেকে বলবে যে ঢাকায় কয়জন, এটার সাথে আপনি পাবেন এবং আপনার সাথে আর 3 জন পাবেন। আপনার এই সাপ্লিমেন্টারি কার্ডটা আপনি পাবেন, আপনার মানে যিনি সাপ্লিমেন্টারি কার্ড হোল্ডার, ওনার সাথে আর 3 জন পাবে। মানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে যেমন একজন অ্যাডাল্ট, 2 জন চাইল্ড আছে, আপনি আপনার সাথে একজন অ্যাডাল্ট যাবে এবং আর 2 জন চাইল্ড যাবে, এরকম একটা সুযোগ থাকে। এটা তার মানে একটা ফ্যামিলিতে 4 জন পারে, সেটা এখানে ওই না, মানে ফ্যামিলির সদস্য। এটা
যে কেউ যেতে পারবে, যে কেউ যেতে পারবে আপনার সাথে। এটা হচ্ছে হিসাব। আরও এটা হচ্ছে বাৎসরিক চার্জ হচ্ছে 12,000 টাকা, এর সাথে 1800 টাকা, মানে 1.5%, 15% ভ্যাট যাবে, এই 13,800 টাকা যাচ্ছে। কিন্তু এটার বড় সুবিধা হচ্ছে আপনি যদি 100 টাকা ইউজ করেন 4 রিওয়ার্ডস পয়েন্ট পাবেন। ওই রিওয়ার্ডস পয়েন্টে 1 বছর যদি 20,000 রিওয়ার্ডস পয়েন্টে আপনি এটা ফ্রি করতে পারবেন। 20,000 রিওয়ার্ডস পয়েন্টে 5 লাখ টাকা ইউজ করলে এটা ফ্রি করতে পারেন। 5 লক্ষ টাকা ইউজ করলে বাৎসরিক চার্জ ফ্রি হবে। যদি আপনি মনে করেন যে 2 লক্ষ টাকা ইউজ করেছেন, তাহলে অর্ধেক টাকা ফ্রি হবে, 6,000 টাকা ফ্রি হবে, আর 6,000 টাকা আপনি ক্যাশ দিবেন। আর যদি 1500 করেন ওইভাবেই হবে। কোনো 15,000 রিওয়ার্ডস পয়েন্ট যদি হয়, আমার তো রিওয়ার্ডস পয়েন্ট 1.5 লাখ 2 লাখ হয়ে যায়। এখন বলবে যে কিভাবে সম্ভব? আমি কিন্তু ইন্টারন্যাশনাল অনেক টিকিট কাটি। আমার যেহেতু হোটেল বুকিং দিতে হয়, ডোমেস্টিক বিমানের টিকিট কাটতে হয়, আপনি থাইল্যান্ডের থেকে ব্যাংকক বা ফুকেট বা অন্য জায়গায় টিকিট কাটি, আমার এই কার্ড দিয়ে কেটে ফেলি। মালয়েশিয়া টিকিট কাটি, যে মালয়েশিয়া যখন যাই, কি দ্বীপপুঞ্জ তো ভুলেই গেলাম, চেনাং বিচে গিয়েছিলাম। যাই হোক, যখন ওইসব জায়গায় যায় তো মনে রাখতে পারেন, আমার মনে রাখতে পারি না বলে আমার প্রবলেম। আপনি মালয়েশিয়া যাবেন, ওখানে ডোমেস্টিক কাটেন, বা সিঙ্গাপুর যাবেন কাটেন, যেখানে এটাতে অ্যাক্সেস করেন, অর্থাৎ কেনাকাটা করেন, খাওয়া দাওয়া করেন, যাই করেন, 1 লক্ষ টাকা আপনি 4,000 রিওয়ার্ডস পয়েন্ট পাবেন। মানে 5 লক্ষ টাকা আপনি দেশে কেনাকাটা করেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। মানে শতকরা আপনার 4 যেহেতু রিওয়ার্ডস পয়েন্ট আসে, তাহলে এইভাবে 1 লক্ষ টাকা কত 4,000 রিওয়ার্ডস পয়েন্ট পাবেন। এটা হচ্ছে মূল বিষয়। এখন আরো হচ্ছে, যদি আপনি মনে করেন যে এই কার্ড দিয়ে আপনার মানে কি বলে যে বাইরে গিয়ে কেনাকাটা করবেন, ডলার ইনভেস্টমেন্ট তো করতে হবে, কেনাকাটা করতে হবে। যেহেতু আমার লিমিট বেশি পেয়েছি, 10 লক্ষ টাকা আমি লম্বা অ্যাক্সেস করতে পারবো। যেমন আমি এর আগে এই ক্রেডিট কার্ড যেটা প্লাটিনাম ছিল, ব্যাংককে আমি একটা গোল্ড কিনেছিলাম, সেটা তো 1,10,000 টাকা ভরি ছিল 2024 সালে। আমার ওয়াইফের জন্য একটা চেন নিয়েছিলাম, সেটা 85,000 টাকা খরচ। আমি এক ট্রানজাকশন কিন্তু হয়ে যায়। অনেকে বলে যে $300 বেশি একবার ট্রানজাকশন হয় না, আমারটা তো হয়েছে, সমস্যা কিন্তু হয় নাই। এই স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে কিন্তু এই সুবিধাটা আছে, আপনি পাবেন। মানে আমি ইউজ করেছি। এখন এটা কি নতুন নিয়ম করলো কিনা জানি না, তবে আমার ধারণা সেটা হবে না, কারণ আমি তো প্র্যাকটিক্যাল কাজ করেই যাব। অনেকে যা তথ্য দেয়, তথ্যের সাথে কিছু অমিল থাকে, আশা করি সেই অমিলটা আমি পাবো না ইনশাল্লাহ। মানে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের আপনি যদি 1 বছরে 5 লাখ টাকা খরচ করেন, তাহলে আপনার 12,000 টাকা যে একটা বাৎসরিক চার্জ, সেটা ফ্রি হয়ে যাবে। আপনার সাথে 2টো কার্ড ফ্রি পাবেন, মানে সাপ্লিমেন্টারি কার্ড, আপনার ওয়াইফের বা বাচ্চার দিয়ে দিলেন, বা বাইকে দিলেন, বা বাবা মাকে দিলেন। এছাড়াও আরো 1,000 টাকা করে 5টা 10টা 15টা কার্ড পেন, কোনো অসুবিধা নেই। বাৎসরিক আপনাকে 1,000 করে অতিরিক্ত দিতে হবে, এই হচ্ছে হিসাব। আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটা কার্ড রাখবো, সেটা হচ্ছে যে এই কার্ডটা নিয়ে যাবো। লিমিটটা আমি চেষ্টা করবো সেম, সেম নাতে কার্ড নিব না, আমার প্রয়োজন নাই, কারণ এটাই আমার চলছে। ইবিএল এ যাবো, ইবিএল থেকে যদি এইটা পাই, এটা হয়ে যাবে। এরপর আছে আপনার এই প্রাইম ব্যাংক, প্রাইম ব্যাংকের বেশ কিছু সুবিধা আছে, বাৎসরিক চার্জ ফ্রি। এখন কার্ড নিয়ে আমি নিয়মিত রিভিউ দেবো। অনেকেই বলে যে আমাকে তো ব্যাংক স্পেশাল মানে প্রমোট করার জন্য টাকা দিয়েছে, তাই করছি, আমাকে কোনো টাকা দেয়নি। আমি চাচ্ছি আপনাদের জন্য সুবিধা হয়, টাকা দিয়ে যে সব করতে হবে এমনটা নয়। আমি আপনাদের সুবিধার জন্য আমি চাচ্ছি যেন এটা খুব ইজিভাবে আপনাদের কাছে পৌঁছানো যায়। অনেকে বলে যে ভাই ক্রেডিট কার্ড মানে তো বিপদ, কোনো বিপদ না। আপনি এটাতে 1.5 মাস পর্যন্ত সময় পাবেন যদি পারচেস করেন, এসে টাকা শোধ করে দিলেন। আমি তো কেনাকাটা করছি, কেনাকাটার উদ্দেশ্য হলো যে আমার রিওয়ার্ডস পয়েন্ট জমবে, এটাতে আরো কিছু কেনাকাটা করা যায়, আপনি চাইলে টাকাও ভাঙায় নিতে পারবেন। আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সুবিধা হলো আমি বিমানের টিকিট 1,35,000 রিওয়ার্ডস পয়েন্ট এখন আমার আছে, সেটা দিয়ে আমি ঢাকাগঞ্জ ঢাকার টিকিট কাটবো, এই আজকে কালকের মধ্যে কাটবো। সেটাও আপনাদেরকে দেখাবো যে চায়না সাধারণ বিমানই কাটবো। 1,11,000 রিওয়ার্ডস পয়েন্ট লাগবে, লাগুক অসুবিধা না, 50,000 টাকা আমার সেভ হয়ে যাবে ওইটাতে। কিন্তু এটা লাস্ট 1 বছরের হিসাব। আমার কিন্তু ওখানে 12,000 রিওয়ার্ডস পয়েন্ট গিয়েছে, সেটা আমি মাইনাস করার পর আবার এই রিওয়ার্ডস পয়েন্টটাতে এই করবো। তার মানে আমার 1 লক্ষ সামথিং রিওয়ার্ডস পয়েন্ট জমেছে। যেহেতু এপ্রিল মাস, এখানে আরো কয়েক মাসে আরো কিছু জমেছিল, 1,10,000-12,000 রিওয়ার্ডস পয়েন্ট হবে বা 20,000 হবে। যাই হোক, সেটা দিয়ে কিন্তু আমি আমার কাজগুলো সম্পূর্ণ করছি, টিকিট কাটছি, আর অন্যান্য কেনাকাটা তো হয়ই, সেটা পরে বলবো নি। ভালো থাকবেন, শেয়ার দেন ভিডিওটা।